রাত 10টা বাজলেই কি আপনার মনে হয় যে একটা মিষ্টি খাই, কিংবা একটা চকলেট, কিংবা আইসক্রিম, অথবা একটা বিস্কুট না খেলে শান্তি নেই? সারাদিন আপনি ঠিকই থাকছেন, বাট রাত হলেই চিনি খাওয়ার প্রবল ইচ্ছা। আপনি কি ভাবছেন আপনার উইল পাওয়ার কমে যাচ্ছে? না, এটা আপনার হরমোনস, ব্রেন আর লাইফস্টাইলের জন্য হচ্ছে। আমার আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব যে এই সুগার ক্রেভিং কেন হয়, কোন কোন হরমোনস এই সুগার ক্রেভিংয়ের জন্য দায়ী, কেন 30-এর পরের মহিলারা এতে বেশি সাফার করেন, আর কিভাবে ন্যাচারালি এইটাকে কন্ট্রোল করবেন। আজকের ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ ভিডিও শেষে আমি 5টা বিজ্ঞান ভিত্তিক উপায় দেব যা আপনি আজকে থেকেই স্টার্ট করতে পারবেন। প্রথমেই বলবো সুগার ক্রেভিং কি। সুগার ক্রেভিং মানে যে শুধু মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা তা নয়, কিন্তু এটি ব্রেনের রিওয়ার্ড সিস্টেমের একটি সিগন্যাল। যখন আমরা চিনি খাই তখন ডোপামিন নামে একটা হরমোন রিলিজ হয়, আর ব্রেন তখন ভাবে বাহ, এটা আমার আবার চাই। আর এভাবেই সুগারের একটা হ্যাবিট তৈরি হয়ে যায়। এটা ঠিক সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ের মতো, একবার শুরু করলে বারবার করতে ইচ্ছা করে। এবারে বলবো যে কেন রাত্রিবেলা এই সুগারের ক্রেভিংটা বেড়ে যায়। রাতে শরীর অনেক হরমোনাল চেঞ্জেসের মধ্যে দিয়ে যায়। এর কারণ সারাদিনের একটা মেন্টাল ফ্যাটিক, সারাদিন ডিসিশন নিতে নিতে ব্রেন ক্লান্ত হয়ে যায়, উইল পাওয়ার কমে যায়, তখন ব্রেন দ্রুত এনার্জি চায়, আর এই এনার্জির সহজ উৎস হলো সুগার। দ্বিতীয় কারণ স্ট্রেস হরমোন কর্টিসল। যদি বডি সারাদিন স্ট্রেসে থাকে, সে অফিস ওয়ার্ক, বাচ্চা, ফ্যামিলি, ফাইন্যান্সিয়াল টেনশন, তাহলে কর্টিসল লেভেলও বাড়তে থাকে। আর এই কর্টিসল ব্রেনকে সিগন্যাল দেয় যে কুইক এনার্জি দরকার, ব্রেন তখন সুগার চাইতে শুরু করে। 3 নম্বর কারণ স্লিপ হরমোন। যদি আপনি কম ঘুমোন, তাহলে পরে গ্রেলিন বেড়ে যায়, লেপটিন কমে যায়, অর্থাৎ আপনার স্যাটাইটি কমে যাচ্ছে আর খিদে বেড়ে যাচ্ছে, স্পেশালি সুগার জাতীয় খাবারের জন্য। 30-এর পরে মেয়েদের মধ্যে হরমোনাল চেঞ্জেস একটু বেশি দেখা যায়। ইস্ট্রোজেন স্লোলি চেঞ্জ করতে থাকে, প্রোজেস্টেরন ফ্লাকচুয়েট করতে থাকে, ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায়। এ কারণে চকলেট ক্রেভিং, সুগার ক্রেভিং, লেট নাইট স্ন্যাকিং, বিশেষ করে পিসিওএস, থাইরয়েড ডিসঅর্ডার আর পেরিমেনোপজাল সময়টাতে সুগার ক্রেভিং খুবই বেড়ে যায়। এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলবো, ব্লাড সুগার রোলার কোস্টার। ধরুন সকালবেলা শুধু চা বিস্কুট খেলেন, তাহলে অর্থাৎ ব্লাড সুগার দ্রুত বাড়লো, ইনসুলিন রিলিজ হলো। ইনসুলিন কী করলো, সুগারটাকে সেলের মধ্যে ঢুকিয়ে দিল, তাহলে ব্লাডের সুগার আবার কমে গেল। ব্রেন তখন প্যানিক করতে শুরু করলো, আমার এনার্জি কোথায়, আবার সুগার চাই। এই রোলার কোস্টার সারা দিন ধরে চলতে থাকে, আর রাতে গিয়ে সেটা পিকে পৌঁছে যায়। কিছু হিডেন কারণ যা অনেকেই জানেন না। সুগার ক্রেভিংয়ের পেছনে কিন্তু আরও কয়েকটা কারণ আছে, যেমন ধরুন প্রোটিন কম খাওয়া, ফাইবার কম খাওয়া, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি, ওয়াটার কম খাওয়া, ডিনার স্কিপ করা, আর টু মাচ প্রসেস ফুড খাওয়া। এগুলো সবই কিন্তু সুগার ক্রেভিং বাড়িয়ে দেয়। নেক্সট বলবো ইমোশনাল ইটিং। অনেক সময়ই আমরা খিদে পেয়েছে বলে যে খাচ্ছি তা নয়, জাস্ট ইমোশনের জন্য খাচ্ছি। অর্থাৎ ধরুন মন খারাপ লাগছে, লোনলি লাগছে, খুব টেনশন হচ্ছে, স্ট্রেসে আছি, চিন্তা হচ্ছে, বোর লাগছে, ব্রেন তখন কমফোর্ট ফুড চায়, যেমন চকলেট, আইসক্রিম, কেক, কুকিজ। এগুলো একটা টেম্পোরারি ভালো লাগা দেয়, কিন্তু পরক্ষণেই আবার ক্রেভিং ফিরে আসে। এবারে বলবো কিছু উপায় যা ব্যবহার করে আপনি এই রাতের সুগার ক্রেভিংটাকে কন্ট্রোল করতে পারবেন। ইট প্রোটিন অ্যাট ডিনার। চিকেন, ফিশ, পনির, ডিম, মাশরুম, ডাল, এগুলো কিন্তু আপনাকে ফুলনেস দেবে। অ্যাড ফাইবার, অর্থাৎ ভেজিটেবলস, সালাড, ওটস, সিডস। ফাইবার্স সুগারের অ্যাবজর্পশনকে স্লো করে দেয়। রাতে 7 থেকে 8 ঘন্টা অ্যাডিকুয়েট ঘুম নিন। গুড স্লিপ রিডিউস গ্রেলিং, ইনক্রিজ লেপটিন হরমোন, যার থেকে আপনার খিদে কম পাবে, স্যাটাইটি বা ফুলনেস তাড়াতাড়ি আসবে, এবং এতে ক্রেভিংসও ন্যাচারালি কমবে।
ম্যানেজ স্ট্রেস, এবং তার জন্য ডিপ ব্রিদিং, রিল্যাক্সেশন, যোগা, মিউজিক লিসনিং, মেডিটেশন এগুলো করতে পারেন। এতে স্ট্রেস কমবে, তার থেকে কর্টিজল লেভেলও কমবে, ফলে সুগার ক্রেভিংটাও একটু কমবে। নেক্সট বলবো হেলদি সুইট অল্টারনেটিভস ইউজ করুন, যেমন ফ্রুটস, গ্রিক ইয়োগার্ট, টক দই একটু দারচিনি পাউডার দিয়ে, ডার্ক চকলেট 70%, রোস্টেড নাটস। আপনার কিন্তু সুগার পুরোপুরি বাদ দেওয়ার কোনো দরকার নেই, আপনার দরকার একটা ব্যালেন্স। রাতে সুগার ক্রেভিং হচ্ছে মানে যে আপনার শরীর দুর্বল, এটা কিন্তু নয়। আপনাকে বুঝতে হবে যে এটা আপনার ব্রেন, হরমোনস, স্লিপ ডিস্টারবেন্স, স্ট্রেস আর লাইফস্টাইলের একটা যৌথ প্রভাব। তাই যদি আপনি শুধুমাত্র উইল পাওয়ারের উপরে নির্ভর করেন তাহলে কিন্তু বারে বারে ব্যর্থ হবেন। কিন্তু যদি হরমোনটাকে ব্যালেন্স করেন, প্রোটিন ইনটেক বাড়ান, নিজের স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে কাজ করেন, অ্যাডিকুয়েট প্রপার স্লিপ নেন, তাহলে দেখবেন যে আপনার সুগার ক্রেভিং অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে। আমি ডাক্তার সুমিতা বিশ্বাস। আমার এই চ্যানেলে আমি সহজ ভাষায় হরমোন, মেটাবলিজম এবং ন্যাচারাল ওয়েট লস নিয়ে গাইড করি। আজকের ভিডিও যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নিত্য নতুন আপডেট পেতে। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন, আর আমায় কমেন্টে লিখুন রাতে আপনার কী খেতে সবচেয়ে বেশি ইচ্ছা করে। আমি সেই মতো আমার নেক্সট ভিডিও বানাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।